প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বিশাল বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে ফিরেছেন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং 2028 সাল পর্যন্ত কোটা ও শুল্ক সুবিধারও প্রতিশ্রুতি পেয়েছেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য পৌঁছেছেন এবং বাংলাদেশের চীনের এক চীন নীতিতে তার অবস্থা পরিব্যক্ত করেছেন। এর মধ্যে রয়েছে $210 কোটি প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে বাংলাদেশ $210 কোটি বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশের চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। মোংলা বন্দরের আধুনিকীকরণে $400 মিলিয়ন ঋণ, অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা $150 মিলিয়ন বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে। 2028 সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা চীন বাংলাদেশের জন্য বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর অর্থাৎ 2026 সাল থেকে বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর চীনা উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিং এই ঘোষণা দেন। চীনে আম রপ্তানি চীন যেমন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী, তেমনি বাংলাদেশে চীনে আম পাঠানো যায়। বাংলাদেশ চীনে আম